গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো লাস্ট 1.5 সপ্তাহ একদম সময় হয়নি ভ্লগ করার, বিকজ প্রচণ্ড বিজি ছিলাম আমি, রিতেশ, আমরা সবাই। বিকজ লাস্ট মিনিট সব প্রিপারেশন চলছিল, অনেক কিছু বাকি আছে, এইটা ওইটা সেইটা করতে করতে। তারপরে যাই হোক ফাইনালি 6 তারিখে মা বাবাকে এখানে শিফট করিয়ে সেই দিনই আমাদের বাড়িতে পুজো ছিল। তো নারায়ণ পুজো করে আমরা শিফট করেছি, অ্যান্ড এখন 2-3 দিন হয়ে গেছে। আর সানডেতে 8 তারিখে আমাদের বাড়িতে সবাই এসেছিলেন, আমরা সেলিব্রেট করেছিলাম, এখানে খাওয়া দাওয়াটা করেছিলাম, গৃহপ্রবেশ আর অ্যানিভার্সারি একসাথে মিলেই করেছিলাম। তো যাই হোক, তো এখন কটা দিন হলো এখানে থাকছি। পুরোনো বাড়িটা ডেফিনেটলি খুব মিস করছি, কিন্তু এখানে এখন অবভিয়াসলি আস্তে আস্তে আরও গোছানো স্টার্ট করতে হবে। তো এই সানডে 15 তারিখ পড়ে যাচ্ছে, অ্যান্ড তার আগেই পুরোপুরি শিফট করতে হবে। তো আজকে আমরা একটা ছোটা হাতি বলেছি। তো ওখানে দক্ষিণ অ্যাপার্টমেন্টে যা যা জিনিসপত্র আছে সব একবারে এখানে নিয়ে এসে তারপরে গোছগাছ স্টার্ট করব। তো দিনটা আজকে স্টার্ট করেছি, এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর আজকে আমাদের মাসি আসবে না, বিকজ মাসির মেয়ে বাড়িতে আসবে, তো আজকে ছুটি। তো সেই জন্য আজকে আমি এখন চা বসাবো। আর রিতেশ অলরেডি উঠে গেছে, মা বাবাও উঠে গেছে। তো যাই এবার। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ফ্রাইডে দ্য 13th, সকাল 9টা বাজে। সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেল, উঠে পড়েছি। আজকে অনেকগুলো কাজ আছে। লাস্ট 2-3 সপ্তাহ ভীষণই ব্যস্ততার মধ্যে কেটেছে, তোমাদের কারোর সাথে সেরকমভাবে কথাও হয়নি, দেখাও হয়নি। এই বাড়ি শিফট করা ইজ আ টিডিয়াস টাস্ক। এই জিনিসপত্র শিফট করা, এখনও অনেক জিনিসপত্র আনা বাকি আছে আগের বাড়ি থেকে। তো এখানে অলদো সে পুজো করে শিফট করে গেছি, এখানে এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে ঘরের। তো উইচ ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, তোমরা সবাই জানো। সব কাজ একবারে কমপ্লিট করে ঘরে ঢোকা যায় না, টুকটাক কাজ রয়ে গেছে, সেগুলো চলবে। বিষয় হচ্ছে এখনও পুরনো বাড়িতে অনেক কটা জিনিস পড়ে আছে, ফ্রিজ, ওয়াশিং মেশিন সবই বাকি আছে, জামা কাপড় অনেক আছে যেগুলো এখানে শিফট করা বাকি। তো সকাল থেকে উঠে লোকজন বলা আছে, তো লোকজন বলা আছে, তো আজকের মধ্যে জিনিসগুলো সব শিফট করে নিতে হবে, কারণ কি পৌষ মাস পড়ে যাচ্ছে। তো আমরা এখানে শিফট করে গেছি, বাট 15 তারিখের মধ্যে ওই বাড়িটাও ছেড়ে দিতে হবে। তো সব জিনিসগুলো সব এখানে নিয়ে চলে আসবো, চেষ্টা করবো আজকের মধ্যে বা লেটেস্ট বাই টুমরো জিনিসগুলো যাতে নিয়ে চলে আসতে পারি এখানে। আর আজকে অনেক দিন ধরে একটা বোটের সাউন্ড বার কেনা ছিল, যেটা পড়ে আছে, এখনও ইনস্টল করা হয়নি। বাট বাড়িতে এত কাজ চলছিল এই ডাস্টের মধ্যে, ইনস্টল করানোর সুযোগ হয়নি। তো ফ্লিপকার্টে 4-5 দিন আগে একবার কল করেছিলাম, ওদেরকে রিকোয়েস্ট করলাম যে ইনস্টলেশনটা করিয়ে দিতে। জিপস থেকে আজকে সকালে মেসেজ আসলো যে ওরা ইনস্টলেশন করার জন্য লোক পাঠাচ্ছে। তো সাউন্ড বারটা বোটের নিয়েছি, প্রো 155 প্রো 1টে। তো আজকে সকালে হয়তো ওরা ইনস্টল করতে আসবে। সকাল সকাল দক্ষিণা অ্যাপার্টমেন্টে গিয়ে জিনিসপত্র অনেকটাই নিয়ে আসা হয়েছে, বাট আরও জিনিস আছে, তো কালকে সেগুলো নিয়ে দেখাই। দেখো জাস্ট মানে সব একদম এখানে ছড়াছড়ি হয়ে আছে, এগুলো সব আমাকে গোছাতে হবে। তাই আপাতত এখানে রান্না বসিয়েছি, ভাত করছি আজকে। আর ভেটকি মাছ ছিল, তো 5 পিস। তো ভেটকি আলু ফুলকপি দিয়ে ঝোল করে নিচ্ছি, কালো জিরে দিয়ে। তো এখানে ওটাই বসিয়েছি। আর বিকেলেরটা এখনও কিছু প্ল্যান করিনি, কেননা এখনও জানি না কী করবো। ফ্রিজে মাটন আছে, তো যদি ইচ্ছা হয় বানাবো, নয়তো হালকা কিছু একটা তরকারি করে নেবো। আর এখন রিতেশ অফিসে বসেছে, আমিও এখানে যুদ্ধ করে যাচ্ছি। এখন নতুন জায়গা যেহেতু একটু সেটেল করতে টাইম লাগছে, জিনিসপত্র একটু স্লো চলছে, বাট আস্তে আস্তে জিনিসগুলো হয়ে যাবে। আর এদিকে মা খেয়ে নিয়েছে এখন। এই তুই কি করছিস রে? ল্যাদ খাচ্ছি। এতগুলো জিনিস তোলাতুলি করে এখন স্যার পুরো হাঁপিয়ে গেছে আমাদের। সিরিয়াসলি প্রচুর জিনিস ছিল, ইনফ্যাক্ট আরো জিনিস বাকি আছে, সবকিছু আনতে পারিনি একবারে। তো বাকিটা কালকে নিয়ে আসা হবে। তাই কালকের জন্য এখন এনার্জি সেভার মোডে চলে গেছে রিতেশ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে মা বাবা রেস্ট নিয়ে নিয়েছে, আর আমি আর রিতেশ একটু অফিসে কাজ করছিলাম। তো এখন করতে করতে সন্ধে 7টা বাজে, আমি চা বানিয়ে রেখে দিয়েছি ফ্লাস্কে। মা বাবা এখনও ঘুমাচ্ছে, আর রিতেশ এখন পুজোয় বসেছে।
তো এই দিকটা মানে সন্ধ্যের দিকে আরও বেশি ঠান্ডা, এমনি তো সারাদিন প্রচণ্ড ঠান্ডা, আর এখন পুরো কনকনে ঠান্ডা পড়েছে এই দিকটাতে। তো এই বছর আই গেস এমনিও বলেছিল যে এই বছর অনেক বেশি ঠান্ডা পড়বে, বাট বেহালার ওইদিকে এতদিন মা বাবা ওখানে থাকতো, তো ওখানে কীরকম ঠান্ডা পড়েছে সব ইনফরমেশন আমি পেয়ে যেতাম, বাট আই গেস এখন আর সেটা হবে না। বাট তোমরা যারা যারা আছো বেহালায়, যদি আমার কোনো সাবস্ক্রাইবার থাকো যারা বা কোনো ভিউয়ার যারা তোমরা বেহালার দিকে থাকো, জানিও ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে। আর সামনের সপ্তাহে এমনিও পুরোনো ফ্ল্যাটে যাবো, কাজ একটা দুটো জিনিস আনা এখনো বাকি আছে, তো ওগুলো নিয়ে আসবো। আর গৃহপ্রবেশের দিন আর যেদিন 8 তারিখে আমাদের বাড়িতে সব অনুষ্ঠান হয়েছিল, সেদিন কিছু কিছু স্ন্যাপস নেওয়া হয়েছিল, সেরকমভাবে অ্যাজ সাচ আমি ভ্লগ করতে পারিনি, বিকজ পুজোতে আমি আর রিতেশই বসেছিলাম। আর তারপরে যেদিন অনুষ্ঠানটা হয়েছিল সেদিনও অবভিয়াসলি আমরাই হোস্ট ছিলাম, তো চারিদিকটা ম্যানেজ করার, একদম নতুন বাড়ি যেহেতু এদিক ওদিক পুরো হচপচ হয়ে গেছিলো। তাও ছোট ছোট কিছু স্ন্যাপস নেওয়া আছে, তো সেগুলো পরে একসাথে মার্জ করে একটা সুন্দর করে কিছু একটা বানিয়ে তারপরে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। মা বাবা রাতের রান্নাটা করে দিয়ে গেছি, আর এখন আমি আর রিতেশ যাচ্ছি হচ্ছে রাত্রিবেলা পুষ্পা 2 দেখতে। পিভিআরে যাচ্ছি। এখন আমরা কোনোদিনই কোনো হলে টাইমে পৌঁছাতে পারি না, তো দেখি আজকে তো বাইক নিয়ে যাব, তো 15 মিনিটের মতো পৌঁছাতে হবে, তারপরে গিয়ে টিকিট কাটবো, তারপরে শো শুরু হবে। তো এখন রওনা দিচ্ছি আমরা। পৌঁছে গেছি ডায়মন্ড প্লাজা, আর এই হচ্ছে পুষ্পা 2 এর ব্যানার। আর এই মানে টাইমে পৌঁছে গেছি সারপ্রাইজিংলি, ওখানে টাইমে পৌঁছাতে পারি না, এসে টিকিটটা কাটলাম। আর লাস্ট মিনিট যেহেতু বুকিং করেছি একটু এক্সট্রা পড়েছে। এখনও আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, 9:20 বাজে, 9:15 শো ছিল। তো অবভিয়াসলি পিভিআরে আসলে আমি জানি যে এমনি টাইম এদিক ওদিক চলেই যায়, তো আই গেস 9:30টার দিকে স্টার্ট হবে। ওখানে মা বাবার ডিনারটাও রেডি আছে, তো মা বাবাকে বলেছি তোমরা শুয়ে পড়ো, আর এখন বাস স্টার্ট হলে ঢুকবো। এখন বাজে হচ্ছে মানে রাত্রি 1:30, আর আমরা এই যে পুষ্পা 2 দেখে বেরোচ্ছি। আমার ফার্স্ট টাইম নাইট শো, কখনো আগে দেখিনি, এখন সোজা বাড়ি যাবো। আমার তো খুবই ভালো লেগেছে মুভিটা। তারপর এখন পার্কিংয়ে আছি, আর আমার তো হেভি মজা লেগেছে, খুব মজা লেগেছে। তোমার কেমন লেগেছে? ফুল অফ অ্যাকশন, ওয়েটিং ফর র্যাম্পেজ। কিন্তু এখন ওয়েট করতে হবে, কবে আসবে কে জানে। আই মিন সবই গল্প আধা আধুরা ছেড়ে দিচ্ছে, আর তারপরে ওটার জন্য ওয়েট করতে হবে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা এখনও যারা যারা দেখোনি তোমরা ডেফিনেটলি গিয়ে দেখে আসো, বিকজ দিস ইজ রিয়েলি ক্রেজি, আর এত অ্যাকশন ছিল, মানে আমার তো মানে হেভি মজা লেগেছে। এখনো অনেকক্ষণ চলবে আরো। বাড়ি চলে এসেছি, বাজে হচ্ছে রাত্রি 2:30। তো আমরা ভেবেছিলাম বেরিয়ে যদি কোনো রেস্টুরেন্ট খোলা থাকে তাহলে বাইরেই ডিনারটা করে নেবো, বাট লাকিলি আমি বাড়িতে বিট গাজরের তরকারি করে গেছিলাম, আর রুটিও ছিল। তো এসে রিতেশ খেয়েছে, আমি আর কিছু খাইনি, বিকজ পিভিআরে আমি একটা পিৎজা নিয়েছিলাম, তো ওটা খেয়ে পেট ভরে গেছিলো। তো এখন আমরা একটু জাস্ট রিল্যাক্স করছি, এরপরে শুতে চলে যাবো। পুষ্পা ঝুঁকেগা নেই। তো আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমরাও অতি অবশ্য যেও দেখতে পুষ্পা দ্য রুল। অ্যান্ড নাও উই আর ওয়েটিং ফর পুষ্পা দ্য র্যাম্পেজ। ইয়েস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, গুড নাইট।